আম্মাজান আদব লিহাজ কি ভুলে গেছো? তুমি কার মেয়ে সেটাও কি ভুলে গেছো? আমি এই শিক্ষা দিছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি সাহেবরা আমার লগে কলেজে যাইতে কইছেন? একটু অসুবিধা আছে তার জন্য বলছি। ও যদি আমার লগে কলেজে যায় তাহলে তো সবাই হাসাহাসি করবে। আমার কাছে তোমার জীবন আর জীবনের নিরাপত্তাটা অধিক জরুরি। আব্বা আর কোনো কথা নয়, যাও সাহেব, ওরে কলেজে নিয়ে যাও। লোকমান, তুই হুজুরের লগে লগে থাকিস, আমি আপামনিরে দিয়ে আবার আইতেছি, আবার ছুটির পর আনতে যাবো। সাবধানে যাইস। সাহেব, তুমি আমার পাশে পাশে হাঁটতেছো কেন? হুজুরের হুকুম আপামনি, আপনার খেয়াল রাখতে হইবে। তোমার হুজুর কি বলছে আমার পাশে পাশে গা ঘেসে ঘেসে হাঁটতে? এক হাত দূরেই দাঁড়ায় আছি। একদম চালাকি করবে না, আমার থেকে 100 হাত দূরে থাকবা, যেন কেউ বুঝতে না পারে আমি আর তুমি একসাথে হাঁটতেছি। 100 হাত দূরে গেলে আমি আপনার খেয়াল রাখুন কেমনে? শোনো সাহেব, চাকর বাকরের সাথে হাঁটতে আমার গা ঘিন করে। যাও দূরে যাও, আমার সাথে এই দূরত্ব মেনটেন করে হাঁটবা। কি কোন আপামনি, বুঝতে পারি না। আরে মূর্খ রে, আমার সাথে এই দূরত্ব বজায় রেখে হাঁটবা। সালাম আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? সাহেব, তোর হাতে জোর আছে রে, তোর এই হাত দুইটা আমার লাগবো। এই গোলামের হাত দিয়ে কি করবো? আমি তো তোর ওই হাত দুইটা টাকা দিয়ে কিনবার চাই। সারা জীবন আলম চেয়ারম্যানের গোলামি করলি, বিনিময়ে তুই কি পাইছিস? একটা সোনের ঘরও তুলতে পারস না। হুজুরের ঘরেই আমার ঘর, সে এক কল একটা। তোর বিয়ে শাদী করতে ইচ্ছা করে না, ঘর সংসার করতে ইচ্ছা করে না। আর তোর যে চেয়ারম্যান, হ্যাঁ তখন রাজ্যবিহীন রাজা, আর যে কোনো মুহূর্তে পটল তুলতে যাইবো, তখন তোর কি হইব ভাবছিস একবার? আল্লাহ পাক নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে রাখছেন। তোর একটা অফার দি, তুই এক কাম কর, তুই আমার বডিগার্ড হয়ে যা। আপনার ওই হারামের টাকা আমি খামো না। আপনি মদের ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন, আপনি কোটি টাকা দিলেও তো আপনার কাম করুন না। আমি তো তোর বোকা মনে করছিলাম, তুই তো দেখি চেয়ারম্যানের খাস লোক, চেয়ারম্যানের কুত্তা। মুখ সামলায় কথা বলেন মেম্বার সাহেব, নিজের সম্মান নিজে ধরে রাখেন। আর একটা উল্টা পাল্টা কথা বলে একদম জিপ টাইনে ছিঁড়ে ফেলাম। চাকরের বাচ্চা চাকর, তোর বেশি সাহস হয়ে গেছে না? অত্যাল মজা দে। তুমি এখন চলে যাও, সাহেব যে কোনো সময় চলে আসতে পারে। আমি কি তোমাকে গোলাম সাহেবরে ভয় পাই? বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে গুড়া গুড়া করে ফেলাম। সাহেব একাই 100, তোমার মতো 4-5 জনকে ও একাই শেষ করে দিতে পারে। আমিও বুঝি না ওই শালায় কি খায়, এত শক্তি খেন। সাহেবকে তুমি চিনোই না, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো মেয়ের দিকেও তাকায় না, ছোটবেলা থেকে দেখতেছি। একদিন চলো না ঢাকায় আমার বন্ধুর বাসায় যাই, তারপর দেখবা আমার শক্তি কারে করে। একটা চট দিব, সাহেব যে কোনো সময় চলে আসতে পারে। জান, তুমি এখানে কি করতেছো এগুলা? যাও তো যাও। এজন্যই তো কইলাম চলো একদিন আমার বন্ধুর বাসায় যাই। 1 বছর হয়ে যাইতেছে প্রেম করতেছি, এখনো ভালোভাবে তোমার হাতটাই ধরতে পারলাম না। শুভ শোনো, আমি না অন্য মেয়েদের মতো না, যদি তোমার ভালো না লাগে ব্রেকআপ করে ফেলো। এসব তুমি কি বলতেছো? তুমি আমার ভালোবাসাটাই বুঝলা না। বিয়ের পর সব বুঝবো, এখন যাও তো তুমি। আবার মনে একটা কথা বলতে চাই। কি বলবা? বাড়িতে গিয়ে বললো। বাড়িতে কইলে আপনার সমস্যা হইতে পারে, হুজুর জানলেও সমস্যা হবে। কি হয়েছে সাহেব? শুভর সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্ক মানে? শুভর সাথে আমার কিসের সম্পর্ক? দেখো সাহেব, আজে বাজে কথা বলবো না, ভুলা যাও না তুমি আমার বাড়ির চাকর। বলি নাই আপামনি, শুভ ছেলেটা ভালো না। শুভর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সত্যি কোনো সম্পর্ক নাই? কি যে বলো না সাহেব, শুভর সাথে আমার আবার কিসের সম্পর্ক? কোথায় শুভ আর কোথায় আমি? ও শুধুমাত্রই আমার বন্ধু, এর চেয়ে বেশি কিছু না। আর তাছাড়া আমার এসব প্রেম টেম ভালো লাগে না। তাহলে শুভর একটা চরম শিক্ষা দিতে হবে।